শিক্ষকদের অনুষ্ঠানে এই কথাগুলো আমি বারবার বলার চেষ্টা করছি। এই পৃথিবীর জন্মের পরে আমি সবচেয়ে বেশি যাদেরকে সম্মান করি সে হচ্ছে আমার শিক্ষক। আমার সেই শিক্ষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্বন্ধে বক্তব্য রাখার আগে আমার সাংবাদিক ভাইরা এখানে আছে, আমি তাদের উদ্দেশ্যে দু চারটে কথা বলে আমি আপনাদের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোকপাত করতে চাই। যেহেতু সাংবাদিকরা হয়তো চলে যাবে, আমার শুধু আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। যেহেতু আপনারা অনেক দাবি দেওয়ার কথা বলেছেন, এই দাবি দেওয়া শুধু নয়, আপনাদের এই দাবি দেওয়া নয়, এই যে আপনারা শিক্ষকরা, এই যে মর্যাদা, এই যে সম্মান, এই যে অর্থ, সরকারি যে অনুদান, এটা বোধহয় আপনারা অনেকেই জানেন না। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলেন 91 সালে, তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6 সাল পর্যন্ত যখন আমি যখন মন্ত্রী হলাম, ক্ষমতায় গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন, এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি, খালেদা জিয়া। ছাত্র জনতার, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতি যখন হাসিনার পতন ঘটল, জাতি কিন্তু একটা আশার আলো দেখল। প্রিয় ভাই আমার, এই দীর্ঘ 10 মাস অতিবাহিত হচ্ছে, আপনারা দেখেছেন জাতি আবার হতাশা, আবার একটা টেনশন, আবার একটা সারা দেশের মানুষের মধ্যে একটা উত্তেজনা। কি উত্তেজনা? নির্বাচন বোধহয় হচ্ছে না, নির্বাচন বোধহয় হবে না। বাংলাদেশের আরেকটা নতুন ষড়যন্ত্র, নতুন চক্রান্ত। কেউ বলে ভোট হতে হবে, কেউ বলে যে সংস্কার করতে হবে। এই সংস্কারের কথা বলে সময় দীর্ঘ করার চেষ্টা করেছে। এই ভোটের জন্য আমরা 20টা বছর আন্দোলন করলাম। এই 15.5 বছর অবৈধ সরকার জোর করে ক্ষমতা থাকলো, অথচ এমন এক অবস্থায় দেশ এক টান উত্তেজনা আপনারা দেখেছেন। সেই উত্তেজনাকে বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, যেমনিভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, বাংলাদেশের ভোটের অধিকারের জন্য পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনিভাবে তার উত্তরাধিকার বাংলাদেশের আগামী দিনের যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, আমাদের প্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এই প্রতিকূল অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে, আলোচনা করে বাংলাদেশের মানুষের এই সংকট মোকাবেলা করেছে এবং আজকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই আমাদের নেতা তারেক রহমান সাহেব আবারও নতুন করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আজকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা আমার, তাই আমি মনে করি, আমার সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি যে এই জিয়া পরিবার বাংলাদেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে অতীতে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটা বলছিলাম, আপনারা যারা এখানে শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন, আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, 1991 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, আমি তখন এই বিএনপির একজন কর্মী, সাধারণ সম্পাদক ছিলাম। আমার যেটুকু মনে পড়ে, তখন শিক্ষামন্ত্রী ছিলেন জনাব জমির উদ্দিন সরকার। এই নাটোর এবং আহমদপুর কলেজের কথা, আহমদ কলেজের শিক্ষক আমাদের ইসাক সম্মত এখানে আছে, তখন ছিল আয়েব আলী। আমার কাছে আসতো, ভাই
ওখানে আরেকটা কলেজ হচ্ছে, আমাদের কলেজ করতে হবে, বা আমাদের কলেজের এগেনস্টে আরেকটা কলেজ হচ্ছে। আমার মনে আছে, আমি বিএনপির সেক্রেটারি, আহমদপুর কলেজের মঞ্জুরি, সেই সময় ভর্তির অনুমতি, তারপরে এমপিও সেই সময় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের কাছে ঘুরে 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 ঘুরে, উনি বেইলি রোডের হেয়ার রোডের বাসা থাকতেন। সেই সময় পটল ভাই মন্ত্রী ছিলেন, পটল ভাই টেলিফোন করে দিলেন, আমি তার কাছে গিয়ে এই যে শুরু করলাম, এবং 91 সাল থেকে 96 সালে এমপি হলাম, 2006 সাল পর্যন্ত, 6 সাল পর্যন্ত নাটোরে যত স্কুল, যত কলেজ, আমার বিশ্বাস আমার হাত দিয়ে নাটোরের সমস্ত স্কুল কলেজগুলো আমরা এমপিও ভর্তি করেছি। আজকে এখানে যত শিক্ষকরা আছে,